সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গ্রেপ্তার হয়েছে। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের ফ্লাইট TG-339-এ তিনি ঢাকায় আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব জামাদ। ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা হয়েছে। এ নিয়ে জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সজল, আপনি জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে 1 মাস আগে দেশ ছেড়ে থাইল্যান্ড গিয়েছিলেন এবং সে 8ই জুন অর্থাৎ রবিবার রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন, কিন্তু তার বিরুদ্ধে জুলাই আগস্টে হত্যা মামলা থাকায় সেই হত্যা মামলা ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওর এলাকার প্রতিনিধিত্ব। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বশেষ 2 বারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই, বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদরা তারা ক্ষমতায় থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো তাহলে তাদেরকে একেবারে গুম, খুন, হত্যা করে একেবারে নিরুদ্দেশ করে ফেলতো। সেই কারণেই তার বিরুদ্ধে প্রাণের ভয়ে কেউ কোনো কথা বলতো না। তবে এখন তাদের বিচারের সময়, এই কারণেই এখন সবাই আগ্রহ হয়ে তার বিরুদ্ধে কথা বলতেছে এবং তার বিরুদ্ধে মুখ খোলার সময় হচ্ছে। তবে সে 1 মাস আগে দেশ থেকে বিদেশে পালিয়ে গেলেও এবার বিদেশ থেকে দেশে ফেরার সাথে সাথে হাতে নাতে ধরা পড়েছে। এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে দেখেছেন শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক, চলুন আমরা এবার দেখব যে বিদেশ থেকে দেশে ফেরার সাথে সাথে ধরা পড়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সেটাই আমরা এবার দেখব। সেটা দেখার পূর্বে আমরা তার অপকর্মের কিছু চিত্র আমরা প্রথমে দেখব, তারপর ওই বিষয়টা আমরা দেখব। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিও আমরা না টেনে একটা লাইক দিয়ে দেখে আসি। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওর এলাকার প্রতিনিধিত্ব। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বশেষ 2 বারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই, বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার, অবসরে গান বাজনাও করেন। শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি। একবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময়মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয়। শুধু রাখাল সাহা নন, তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে, যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না। আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে। লাস্টে গিয়ে তার কাছে গিয়া বিচার চাইতে গিয়া উনি আরো 60,000 টাকা আমরা কাছ থেকে জরিমানা নিয়েছে। সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিম্মি ছিল, তারা নিজের ইচ্ছা স্বাধীন মতো একটা সত্য কথা বলতে পারতো না। দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমদ তৌফিক হন এমপি, ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বোন আছিয়া আলম উপজেলা চেয়ারম্যান, ভাতিজা শরীফ কামাল হন সদর ইউপি চেয়ারম্যান। পরিবারের প্রায় সবাইকে নানা পদ পদবি দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন। ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন। জমি দখল, জলমহলের নিয়ন্ত্রণ, সরকারি কাজকর্ম থেকে কমিশন, নিয়োগ ও তদবির বাণিজ্য সবই ছিল তার দখলে। ওনার কাছে গেছিলাম ওয়ারিসের সার্টিফিকেট লেগে, আমার কাছে দিছে না। অনেকদিন ঘুরানির পরে বুঝলাম সে টাকার জন্য দিতেছে না। ইটনা মিঠামইন অষ্টগ্রামে একক রাজত্ব করেছেন আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক। অসংখ্য ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। মিঠামইন বাজারে উপজেলা বিএনপির সভাপতির ভবনের প্রায় অর্ধেক দখল করে জয়বাংলা মার্কেট নির্মাণ করা হয়। আব্দুল হামিদের লোকজন আমার বিল্ডিং এর অংশ কাইটা দিয়া এদের বিল্ডিং করছে। হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে আব্দুল হামিদের বাড়ি। নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন, ভাইয়ের নামে কলেজ, বাবা ও মায়ের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তার ক্ষমতার দম্ভে
মানুষের সাথে অত্যাচার জোর জুলুম নির্যাতন করছে। জমি বিক্রি না করলেও তাদের গড়তে 2 রাইন নেয় না কাউলা নিছে। হাসিনা সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্বজনদের বাড়িঘর বহুতল ভবনে এখন শুনশান নীরবতা, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তালাবদ্ধ এসব অট্টালিকা দেখাশোনা করেন একজন কেয়ারটেকার। রাষ্ট্রপতি শুরু হয়ে গেছে, বাড়ি কি করবে, বাড়ি করে দিকে লাগ। আমি বলছি না না না, শেখ হাসিনা ফতন হয়ে গেছে গা, স্যার তো রান্ধন কইরা আরে বাবা আর সব হয়ে গেছে গা, এসে আপনি বাড়িতে করে আল্লাহ আল্লাহ বলিস নিতো। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারের ইচ্ছা পূরণে বিস্তীর্ণ হাওর ধ্বংস করে কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করা হয়। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য বেষ্টিত হাওরের 900 কোটি টাকার এ সড়ক স্থানীয় বাসিন্দাদের কাছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবেই পরিচিত। কেউ ডাকেন অল ওয়েদার সড়ক নামে। পতিত হাসিনা সরকারের শেষ দিকে এ সড়ককে কেন্দ্র করে 5000 কোটি টাকারও বেশি আরও একটি প্রকল্প নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের গলার কাঁটা এখন এ প্রকল্পটিও। দুটি প্রকল্পের কোনোটিতেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এ সড়কে প্রতিদিন 26,000 যানবাহন চলাচল করবে, আর টোল বাবদ আয় হবে পদ্মা সেতুর চেয়েও বেশি। প্রকল্পের প্রস্তাবনায় এমন ধারণা দেয়া হলেও ফলাফল হয়েছে সম্পূর্ণ উল্টো। পরিবেশবিদরা বলেছেন প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি আর কিছু আমলার অতি উৎসাহে এ প্রকল্প দেশের অর্থনীতি, জীববৈচিত্র্য ও পরিবেশের উপর বড় ধরনের আঘাত। তারা বলেন হাওর হচ্ছে দেশের হৃৎপিণ্ড। একটি পরিবারের খায়েশ পূরণে বিগত সরকার এটিকে ধ্বংস করে গেছে। সড়ক ও জনপদ বিভাগ এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সূত্র জানিয়েছে হামিদ পরিবারের প্রমোদ সড়ক হিসেবে খ্যাত এ সড়কটি নির্মাণে দুটি পৃথক প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রের অপচয় হয়েছে প্রায় 2000 কোটি টাকা। তবে পরিবেশবিদদের মতে হাওরের জীববৈচিত্র্য ও কৃষির ক্ষতি হয়েছে আরো কয়েক গুণ বেশি। সড়ক নির্মাণের পর থেকে প্রতি বছর 3 জেলা ডুবেছে অকাল বন্যায়। দেশের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত এই অঞ্চলের মাটির শ্রেণীতেও এসেছে পরিবর্তন, পাশাপাশি কমেছে বোরো উৎপাদনও। এ সড়ক নির্মাণে আব্দুল হামিদ তার রাষ্ট্রপতি পদের সাংবিধানিক এখতিয়ারের অপপ্রয়োগ করেছেন বলেও অভিযোগ সড়ক ও জনপদ বিভাগের। তিনি তার সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে 4টি চিঠি দিয়েছিলেন বলে জানান প্রকল্পটির সঙ্গে যুক্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে যুক্ত করেছে এই অল ওয়েদার সড়ক। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এই সড়কে গত বছর পয়লা বৈশাখে সৌন্দর্যের নামে আলপনা এঁকে পরিবেশের দ্বিতীয় দফা ক্ষতি করা হয়েছে। রঙের রাসায়নিক পদার্থ বৃষ্টির পানির সঙ্গে ভেসে গিয়ে মিশেছে হাওরের পানিতে। এতে মারাত্মক ক্ষতি হয়েছে হাওরের মৎস্য সম্পদ ও জলজ উদ্ভিদের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এটিকে এখন গলার কাঁটা হিসেবেই দেখছেন। সড়কটির বিষয়ে প্রবল আপত্তি ও উদ্বেগের কথা জানিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 2023 সালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আমরা হাওরে অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করে নিজেদের পায়ে কুড়াল মেরেছি। এর ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়ার মতো নয়। এর ক্ষতি আমাদেরই বহন করে যেতে হবে। এতে আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে। এটা এখন আমাদের গলার কাঁটা। হাওরের এই গলার কাঁটার বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এখানে পুরো সড়কটি নির্মাণ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ইচ্ছা পূরণের প্রকল্প হিসেবে। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের প্রকল্পের স্থায়িত্ব ও উপযোগিতার বিষয়ে প্রাক যাচাই বাছাইয়ের কোনো সুযোগ ছিল না। এ সংক্রান্ত কোনো প্রতিবেদনও প্রকল্পের নথিতে নেই বলে জানান তিনি। তবে বুয়েটের একটি টিমকে দিয়ে 20 কোটি টাকা ব্যয় করে নামকা ওয়াস্তে একটি সমীক্ষা পত্র নেওয়া হয়েছিল। কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল আমার দেশকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অল ওয়েদার সড়কটির পরিবেশগত নানা দিক নিয়ে নতুন করে একটি স্টাডির উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা জানান, কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে মনিকো লিমিটেড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।